চাঁপাইনবাবগঞ্জে চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের বিরুদ্ধে বন্ধ রয়েছে দূরপাল্লা সহ সব ধরনের বাস চলাচলেতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দুই পক্ষই বাস থেকে চাঁদা আদায় করছে। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চরমে পৌঁছেছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলছে, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো অধিকার কারো নেই। অন্যদিকে মোটর শ্রমিক ইউনিয়নের দাবি, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা নিচ্ছে, বরং অন্য পক্ষই অবৈধভাবে চাঁদা আদায় করছে। চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের বিরুদ্ধে দূরপাল্লা সহ সব ধরনের বাস চলাচল বন্ধের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, যান চলাচল পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে কিনা এবং শ্রমিক সংগঠনগুলোর বিরোধ নিয়ে প্রশাসন কি বলছে? মুন্নি, প্রশাসন বারবারই বলছে যে সড়কে বাইরে কোনো চাঁদাবাজি করা যাবে না বা কোনো চাঁদা নেওয়া যাবে না, কিন্তু এইগুলো বারবার বলার পরেও এবং এ নিয়ে একাধিকবার বৈঠক হবার পরেও কিন্তু সমাধান হয়নি। গতকালকেও কিন্তু এ নিয়ে দুই পক্ষকে নিয়ে বসা হয়েছিল, কিন্তু শ্রমিকদের একটা অংশের দাবি যে তারা যেহেতু মোটর শ্রমিক ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট এবং তাদের সংগঠনের নাম জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, এই জন্য তারা শ্রমিকদের কল্যাণে চাঁদা উত্তোলন করছে। আর ট্রাক, জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও মোটর শ্রমিক ইউনিয়ন তাদের যে অংশ রয়েছে, তাদের দাবি যে তারাও শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করছে, বরং তারা দাবি করছে যে শুধু তারাই বৈধভাবে চাঁদা দিতে পারবে, অন্য কেউ না। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সারি সারি কাউন্টার রয়েছে। এই কাউন্টারগুলো কিন্তু ঢাকা বাস এখান থেকে ছেড়ে যায়, প্রত্যেকটি কাউন্টারই বন্ধ রয়েছে। শ্রমিক সংগঠনগুলো সবগুলো কাউন্টারকে জোরালোভাবে বলে দিয়েছে যে কোনোভাবে যেন কাউন্টার না খোলা হয়, এবং কাউন্টার খোলা হলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়িত্ব তারা বহন করবে না। যার কারণে কিন্তু বাস মালিকরা কিন্তু কাউন্টারগুলো খুলতে ভয় পাচ্ছে। আর সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটির বিষয় যদি বলি, আসলে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বারবারই বলছে যে 2 দিন পর পর এই যে তাদের সমস্যার জন্য জনগণকে ভোগান্তি পেতে হচ্ছে, এবং তারা বাস না পাবার কারণে কিন্তু অনেকে বিকল্প পদ্ধতিতে বেশি খরচ করে ছোট ছোট গাড়িতে করে তারা রওনা দিচ্ছেন। এবং রাজশাহীর যে মালিক সংগঠনগুলো রয়েছে, তারা গোদাগাড়ির যে বালিয়াঘাটা রয়েছে সেখান থেকে বাস চলাচল করলেও কিন্তু চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে কোনো বাস প্রবেশ করছে না এবং বাস চলাচল করছে না। তো বিশেষ করে কিন্তু ঢাকাগামী যে যাত্রী, তাদের মধ্যে আমরা বেশি দুর্ভোগ লক্ষ্য করেছি মুন্নি। তো এখন পর্যন্ত কিন্তু AKS রোকন, নিশ্চয়ই শ্রমিক সংগঠনগুলোর এই বিরোধ নিরসনে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লা সহ সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে, এই বিষয়ে কথা বলতে AKS রোকন যুক্ত ছিলেন।